তুমি তুমি আবার এখানে এসছো কেন? বারে অমন করে ডাকলে আসবো না? মহাজনের বাড়ির সামনে দাঁড়িয়ে বারবার আমার নাম ধরে ডাকছি। বাদর মুখের কি আশা, যার নামই এখন পর্যন্ত আমি জানলাম না, তাকে নাকি আমি ডাকতে গেছি? না, বাড়িতে বসে তোমার গলা পাচ্ছিলাম, তাই ভাবলাম তুমি ডাকছো। ওনাকে ডাকতে আমার বই গেছে। যাও দেখি এখন। ঠিক আছে। ও শোনো, যা বলতে এসেছি, তোমার ছোট দাদা বাবু মানে অরিন্দম দাকে তোমার কথা এক ফাঁকে বললাম, চিনতেই পারলো না, বললো জবাটা আমি কাউকে চিনি না। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে না হয় করো না। আজ বিকেল 5টায় নিজের চোখেই দেখবে তোমার এই ছোট দাদা বাবু জুলিকে সঙ্গে করে ঝাউ বাগানে যাবে। হ্যাঁ, ঝাউ বাগানটা চেনো তো? চিনি মানে? ওখানেই তো আমরা ছোটবেলায় খেলতাম। আমায় খারাপ ভাবলে তো? ঠিক আছে, আমি ছোট দাদা বাবুকে বলে রাখবো, তুমি ওখানে গিয়ে ছোট দাদা বাবুর নাম ধরে ডাকলেই ছোট দাদা বাবু বেরিয়ে আসবে। সময়টা খেয়াল আছে তো? 5টা? হ্যাঁ ঠিক 5টা। আমার কোট প্যান্টটা তোর কাছে আছে তো? হ্যাঁ। ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু। এই তুমি আমায় ভালোবাসো? এতবার কাছে গেলাম, চিনতে পারলে না? যাও। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দয়া করে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিন। কি চান আপনি? 2টো চাবি। দুটোর চাবি? আগে কিসের চাবি? আপাতত তোমার হাতে ধরা আমার গাড়ির চাবিটা, আর 7 দিনের মধ্যে তোমার কুড়ে ঘরের চাবিটা আমি চাই। এখানে একটা ফার্ম খোলার ব্যাপারে কথাবার্তা বলার জন্য অরিন্দম 15 জন্য কলকাতায় গেছে। সে ফিরে আসার আগেই তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আবার ছেলেকে ছোটবেলা থেকে কেন বেলাত পাঠিয়ে দিয়েছিলাম তুমি খুব ভালো করেই জানো। ছোটবেলায় সে যে ভুল করেছিল, এখন সে একই ভুল করে চলেছে। সেবার তার ভুলের সাজাটা আমি বুক পেতে নিয়েছিলাম। আমার বড় ছেলে মারা যাওয়ার 3 দিনের মধ্যে আমি তাকে কাজ ছাড়া করেছিলাম, কিন্তু এবার তার ভুলের সাজাটা নিতে হবে তোমাকে, কারণ এই 8 বছরের মধ্যে তুমি তোমার মেয়ের ভুলটা শুধরে দাওনি। বাবা, আমি বলছিলাম কি, অরিন্দম যখন জবাকে পছন্দ করে। আমিও তো দাদু ভাইকে পছন্দ করতাম। তুমি নাকি ওরই মঙ্গলের জন্য ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো, তেমনি আমিও আমার ছেলের মঙ্গলের জন্য ওকে জবার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাই। তুমি যেমন মা, আমিও তো বাবা। কালীচরণ আমার গাড়ি চালালে ও সে জাতে চাষা। তুমি কি মনে করো এত টাকা খরচ করে আমার ছেলেকে বেলার থেকে পাশ করিয়ে নিয়েছি একটা চাষার মেয়েকে বিয়ে করার জন্য? তাছাড়া জাত বলেও তো একটা কথা আছে। হ্যাঁ, তা আছে। জাত আমাদের দুটো, একটা ভালো মানুষের জাত আর একটা খারাপ মানুষের জাত। যে জাতে আপনি পড়েন। ও মা, অমিতাভ আমার বন্ধু, আমার সামনে ওকে এভাবে অপমান করা তোমার উচিত হয়নি। উনি যেমন আপনার বন্ধু, তেমনি কালী কাকাও আমার পিতৃতুল্য। তার হাত থেকে চাবি ছিনিয়ে নিয়ে আপনার বন্ধুর মেয়ে যদি তাকে অপমান করতে পারে, তাহলে আমি বা আপনার বন্ধুকে দুটো সত্যি কথা বলে এমন কি অপরাধ করলাম? চাবি ছিনিয়ে নেওয়ার অধিকার আমি দিয়েছি ওকে। আজ ও গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছে, অরিন্দমের সঙ্গে বিয়ে হয়ে গেলে আমার সংসারের চাবিও আমার কাছ থেকে ছিনিয়ে নেবেই তো? আপনার সংসারের প্রতি আমার কোনো মোহ নেই বাবা, এটাকে ছিনিয়ে নিতে হবে না, এটা আমি নিজে থেকে দিয়ে দিচ্ছি। আসুন।
বলছিলাম কি, রোজ রাতে চোরের মতন এভাবে আসো আসো। কি গো বাবা, তখন থেকে বলছি রান্না হয়ে গেছে, তবু চুপচাপ বসে আছো। না, চান করে খেয়ে না। এত বেলা হয়ে গেল, গাড়ি বের করতে দেরি হলে মহাজন আবার চটাচটি করবে। ওদের গাড়ি ওরাই বার করবে, আমার আর চাকরি নেই মা। হ্যাঁ, আমার সঙ্গে নাটক করতে হবে না। আমার সঙ্গে অরিন্দমে সব কথা হয়ে গেছে। না, ওঠো। নাটকটাই আজ সত্যি হয়ে গেছে মা। আমার শুধু চাকরি যায়নি, হুজুর বলেছেন আমি যদি 7 দিনের মধ্যে গাঁ ছেড়ে চলে না যাই তাহলে আমার বাড়িটা উনি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেবেন কেন? আমরা কি অপরাধ করেছি? অপরাধ আমাদের একটাই, জবা আমার মেয়ে হয়ে মহাজনের ছেলেকে ভালোবেসেছে। জবাই শুধু ভালোবেসেছে, অরিন্দম বাসেনি? এক হাতে তো আর তালি বাজে না বাবা। হ্যাঁ, আমরা গরিবরা এক হাতে তালি বাজাতে না পারলেও ওরা পারে। ওরা একটা হাত তুললেই 1000টা হাত এগিয়ে আসে ওদের হাত স্পর্শ করে তালি বাজাবার জন্য। অরিন্দম মানে ছোটদাদাবু কিছু বলেনি? ছোট দাদাবাবু থাকলে তো বলবে। ও কদিনের জন্য কলকাতায় গেছে, হুজুর বলেছেন ও ফিরে আসার আগেই আমাদের এই গাঁ ছেড়ে চলে যেতে হবে। না, আমরা যাব না, দেখি উনি কি করতে পারেন। আমি এখনই যাব মাস্টারদার কাছে। চাঁড়া, আমি এতদিন ওর কাছে চাকরি করছি, আমি চাই না এ বয়সে ওর সাথে কোনো বিরোধে যেতে। তাই বলে উনি যা খুশি তাই করবেন? ওই শুধু যা খুশি তাই করছে না, জুলিও করছে। ওই তো আমার কাছ থেকে জোর করে গাড়ির চাবিটা ছিনিয়ে নিয়েছে। জুলি? হ্যাঁ, হুজুর বসে বসে তাই দেখলেন। শেষ বয়সে এতখানি অপমান আমার কপালে লেখা ছিল। এর শোধ আমি তুলবই বাবা। ও তোমার হাত থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছে, আমি ওর হাত থেকে ওর শোয়ার ঘরের চাবি ছিনিয়ে নেব। তুই কটা চাবি ছিনিয়ে নিবি? কাল বৌদিমণি আমার হয়ে বলতে গিয়েছিলেন বলে হুজুর বৌদিমণির কাছ থেকে সমস্ত চাবিগুলো নিয়ে জুলিকে দিয়ে দিয়েছে।